তো বাংলাতে আমি এমন একটা জিনিসকে ফোকাস করার ট্রাই করলাম যেটা তোমরা আসলে সম্পূর্ণ ভিডিও না দেখা পর্যন্ত এটা বুঝতে পারবে না। আমি আসলে ব্যাকরণ বই খুলো, ব্যাকরণ বইটা খোলার পরে একদম ব্যাকরণ বইটা খোলার পরে কারক বিভক্তিতে যাও, ওইখান থেকে বই নিয়ে বসো। এরপরে হচ্ছে সমাপিকা আর অসমাপিকার পার্থক্য লিখো। এটা স্যার আসার সম্ভাবনা আমার মতে 100%। এটা হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের যারা ভোকেশনাল আছো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। আমরা পর্যায়ক্রমে আজকে আসলাম হচ্ছে বাংলা 2 নিয়ে। স্টাডিমেটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ খান। দেখো তোমরা অলরেডি আমাদেরকে চিনে গেছো, আমরা কীভাবে দিচ্ছি সাজেশনগুলা, এর আগেরগুলা পাইছো। তো আজকে যেহেতু বাংলা প্রথম পরীক্ষা, যেহেতু বাংলা দিয়েই শুরু হইতে যাচ্ছে ইনশাল্লাহ, তো বাংলা যেটা পরীক্ষা আছে ওই পরীক্ষায় ভালো করার কিছু টুটকা নিয়ে আসলাম। ওকে, যে টুটকাগুলা আমাদেরকে অবশ্যই খুব বেশি পরিমাণে কাজে দেবে। যারা অলরেডি আমাদেরকে ফলো করতেছো ক্লাসের মধ্যে সব কিছুতে বা আমাদের গ্রুপে জয়েন আছো, তারা অলরেডি জানো আমরা কীভাবে পড়াচ্ছি। ওকে দেখো, তো তার ধারাবাহিকতায় আমি আজকে বাংলাটা নিয়ে আসলাম। তো বাংলাতে আমি এমন একটা জিনিসকে ফোকাস করার ট্রাই করলাম যেটা তোমরা আসলে সম্পূর্ণ ভিডিও না দেখা পর্যন্ত এটা বুঝতে পারবে না আমি আসলে কোন বিষয়টাকে ফোকাস করে রাখছি এখানে বাংলাতে। ওকে, তো ফার্স্টে চলো আমরা একটু আগে বাংলার 60 নাম্বারের যে পরীক্ষা আছে ওই পরীক্ষার আমরা একটু আগে কি কত থেকে কত আসবে সেটা একটু আগে জেনে নিই। ওকে দেখো, তোমাকে আমরা সবাই জানি হচ্ছে গদ্য মানে যেগুলো গদ্য টাইপস আছে, ওই যে গদ্যাংশ, ওইখান থেকে আসবে হচ্ছে 5টা লিখতে হবে, তোমার 4টা দিবে, 4টা সিকিউ দিবে, যেখান থেকে তোমার 5টা লিখতে হবে। একটাতে 5 করে 3 5 15। পদ্য থেকে পাবা হচ্ছে 5টা, সেম 4টা দিবে, একটা লিখতে হবে, 3 5 15। তো এরপরে আরেকটা এখানে আছে হচ্ছে তোমাদের হচ্ছে যে এটাকে বলা হচ্ছে উপন্যাস। ওকে, তো উপন্যাস থেকে একটা আসবে, ওইটা হচ্ছে কত 5। বুঝাইতে পারলাম? তাহলে এখানে টোটাল এই জিনিসগুলো আছে। আবার ব্যাকরণে আছে 10, পত্রে আছে হচ্ছে 5, এরপরে হচ্ছে প্রবন্ধতে আছে হচ্ছে 10। দেখো তো এই যে এই পার্টটা এখান থেকে আসে হচ্ছে 35 বাংলা ফার্স্ট, আর বাংলা সেকেন্ডকে নিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখান থেকে আসবে হচ্ছে 25। টোটাল মিলে ধারায় হচ্ছে 60। দেখো এই 60-এর মধ্যে তোমার কোন জিনিসটা বেশি পরিমাণে আমরা ভয় পাই আর কোনটা বেশি পরিমাণে আমাদের খুব ইজি হয়, এই জিনিসটা নিয়ে কথা বলবো। ফার্স্টে দেখো, আমরা সবাই পারি, আমরা সব কিছু মেনটেন করে এই জিনিসটা বলবো। ফার্স্টে আমি যদি একটু গদ্য নিয়ে কথা বলি। ওকে, তো গদ্য নিয়ে যদি একটু বলার চেষ্টা করি, গদ্যের মধ্যে দেখো তোমাদেরকে আসলে 4টা 5টা মনে হয় এখানে দেওয়া আছে, ওইখান থেকে আমি জাস্ট 3টা নিলাম। জাস্ট তোমাদের সুবিধার জন্য অনলি 3টা নিলাম। ওই 3টা কেন নিলাম জানো? জাস্ট কোন 3টা? ওই যে একটা হচ্ছে নিম গাছ, যেটা প্রত্যেক বছর আসে, আরেকটা হচ্ছে আমাটির ভেপো যেটা আসে, আরেকটা হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবীর উপর যেটা আছে ওই প্রবন্ধ থেকে আসে। তো এগুলো একদম 100% এখান থেকে আসে। এজন্য তোমাকেও এবার দিলাম, এখান থেকে তুমি এই 3টা থেকে তুমি ভাগ্য যদি সহায় থাকে তাহলে 3টার মধ্যে 3টা থেকে পাবা। আরেকটা যেখান থেকে আসবে আসুক, ভাগ্য যদি সহায় একটু কম থাকে তাহলে তো 2টায় পাবা। একটা তো পাবা, এটা একদম 100%। 2টা পাবা, আমি আশা করতেছি 3টাই পাবা। ওকে, এর পরবর্তীতে আসে হচ্ছে আমরা পদ্মের মধ্যে হচ্ছে কপোতাক্ষ নদ আমরা পড়ব, সেই দিন এই মাটিটা পড়ব, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা পড়ব। এই যে এই জিনিসগুলা, এটাও খুব ভালো মতো পড়তে হবে আমাদের। ওকে, এইটাও কিন্তু খুব ভালোভাবে আসে। তাহলে এই 3টা পড়বো এখান থেকে, এই 3টা পড়বো এখান থেকে। এখন কথা হচ্ছে স্যার আসলে কীভাবে পড়বেন? দেখেন, তাহলে এখান থেকে তোমরা কীভাবে পড়বা সেটা একটু বলি। প্রথম থেকে তুমি পরীক্ষায় যাওয়ার আগে তোমার এই 3টা আর এই 3টা, এই 3টার পাঠ পরিচিতিটা মাথায় নিয়ে যাইতে হবে। কি বললাম? পাঠ পরিচিতি। তুমি এমনি দূর দিও না পরীক্ষার হলে, কিছু না জানি না বুঝি দূর দিও না। আগে পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি একবার হইলেও পড়বা। কি বললাম? একবার হইলেও বইয়ের মধ্য থেকে পাঠ পরিচিতিটা পড়বা। কিচ্ছু পড়ো নাই, মনে করো তুমি আগে পড়ো নাই বা এখনও পড়তে বসো নাই, এরকম তো বাংলার পরীক্ষার আগের দিন বই খুলবা না, ওই দিন হলেও তুমি পাঠ পরিচিতিটা পড়বা। কারণ পাঠ পরিচিতিটা যদি তুমি পারো আর তোমাকে
ওইখানে যে সিকিউর তোমাকে কি প্যাটার্ন দেওয়া হবে বা ওইখানে যে সিকিউর উদ্দীপকটা দেওয়া হয় ওইটার উপর ভিত্তি করে তুমি কিছু একটা মিলাই লিখে আসতে পারবা। বুঝাতে পারলাম জিনিসটা? এই জন্য পাঠ পরিচিতিটা তোমার মাস্ট লাগা রাখবে। এই দেখো, একটা হচ্ছে নিম গাছ, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কপোতাক্ষনদ, সেই দিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। আর উপন্যাসের কথা যদি বলি, উপন্যাস আছে একটা, ওই উপন্যাসটা পড়তে হবে, সেটা হচ্ছে কি কাকতাড়ুয়া। ওকে, আচ্ছা, এই পার্টগুলো কিন্তু এটা আসে 35, কিন্তু এই 35-এর দিকে কিন্তু আমার নজর নাই। কেন জানো? কারণ এখানে তোমার পরীক্ষা যা হবে আর কি, মানে আমরা এখান থেকে পরীক্ষাতে আমরা যা লিখতে পারবো, এখানে হয়তো বা 3 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। 3 ঘন্টার মধ্যে স্যার তুমি 6টা-7টা সিকিউ লিখতে হবে। মানে বুঝতে পারতেছো জিনিসটা? তো অনেকে 5টা লিখে চলে আসে, অনেকে 6টা লিখতে পারে, কিন্তু 35-এর মধ্যে তুমি 7টা লিখতে পারাটা অনেক টাফ একটা ব্যাপার। ঠিক আছে? তো 35 নাম্বারের জন্য তাহলে এবার আসা হচ্ছে আমার মূল ফোকাসটা কোন জায়গায়। তাহলে এই যে দেখো, আমার মূল ফোকাসটা হচ্ছে ব্যাকরণের দিকে। হ্যাঁ, এর আগে ব্যাকরণটা যদি একটু বলি, তোমার ব্যাকরণের ওইখানে তোমার 6টা কি 7টা তোমাকে কোয়েশ্চেন দিবে, ওইখান থেকে তোমার থেকে 4টা লিখতে হবে, তুমি 10 নাম্বার পাবা। একটাতে 2.5 করে, 4টাতে 10 নাম্বার পাবা। ওকে, তো ওই যে 2.5 করে যে পাবা, এর মধ্য থেকে একটা তোমার জন্য থাকবে হচ্ছে কি জানো, মানে একদম প্লাস পয়েন্ট হিসাবে থাকবে একটা। ফার্স্টে দেখো আমি এখানে কয়টা দিলাম, জাস্ট 6টা দিলাম। কয়টা দিলাম? 6টা। দেখো, প্রথমে হচ্ছে গঠন অনুসারে বাংলা শব্দসমূহ কয় শ্রেণীবিভাগ দেখাও, আসতে পারে। অর্থগতভাবে বাংলা ভাষার সম্বন্ধে কয় ভাগে বিভক্ত, উদাহরণসহ লেখো, আসতে পারে। জাস্ট এগুলা। বিশেষ্য পদ কাকে বলে, এটি কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সংজ্ঞা দাও, এটা আসতে পারে। এরপরে হচ্ছে সমাপিকা আর অসমাপিকার পার্থক্য লিখো। এটা স্যার আসার সম্ভাবনা আমার মতে 100%। এটা আসতে পারে বলে আমি মনে করতেছি, এবার একদম আসতে পারে বলে আমি মনে করতেছি। এমনি সবগুলাই লিখলাম হচ্ছে যেগুলো আমার মনে হয়েছে। আর বিভিন্ন কারকে হচ্ছে দেখো সপ্তমী বিভক্তি, আর অনেক সময় দেখা আছে হচ্ছে শূন্য বিভক্তি। তুমি চাইলে আগে সপ্তমীটা শিখে ফেলো, সপ্তমীটা শেখার পরে যদি তোমার সহজ লাগে তাহলে তুমি একটু শূন্যটা দেখিও। ওকে, তো এই 2টা জিনিস তুমি একটু ভালো মতো পড়িও। এখান থেকে যে কোনো একটা, ওই যে সমাপিকা, অসমাপিকা আর সপ্তমী, শূন্য যা বললাম, এখান থেকে ভাগ্য ভালো থাকলে 3টা পাবা, ভাগ্য যদি ভালো না থাকেও 2টা পাবা, এটা শিওর রাখতে পারো। আর আমার কেমন জানি মনে হয় গঠনগত এটাও আসতে পারে, এটাকেও আমি 100% দিয়ে রাখলাম। বাকিগুলো তো আছেই, বাট এগুলো দিয়ে রাখলাম। আর এবার দেখো কারকু বিভক্তি, এখান থেকে তো আসবে। এখান থেকে মানে তুমি 2.5 পাবা, 5টা লিখতে হবে তোমার, একটাতে 0.5 করে পাবা। ওকে, 5টার জন্য এই যে দেখো, আমি এখান থেকে যেই 8টা-9টা নিছি, আমি এখান থেকে 9টা নিছি। এই 9টা একদম কিচ্ছু না। তুমি আজকে মানে আজকেই, এখন এই ভিডিওটা দেখতেছো না, দরকার হইলে এখন ভিডিওটা একটু পজ করে তাড়াতাড়ি ব্যাকরণ বই খুলো। ব্যাকরণ বইটা খোলার পরে একদম ব্যাকরণ বইটা খোলার পরে কারক বিভক্তিতে যাও, ওইখান থেকে বই নিয়ে বসো। এখানে আমি যেটা লিখতেছি একটা খাতা নাও, সাথে খাতা কলম নিয়ে লিখো। আগে তিলে তৈল হয়, ডিরেক্ট লিখবা, তিলে তৈল হয়। ডাক্তার ডাকো লিখো খাতার পাশে, এর পাশে তুমি উত্তরগুলা লিখো, অর্থাৎ কোন কারকে কোন বিভক্তি, এটা খুব দ্রুত লেখা শুরু করো। এখন অবহেলা করার সুযোগটা নাই। বুঝছো কি বললাম? এখনই করতে হবে এটা তোমার। তুমি এখন করবা মানে তোমার জন্য 2.5 রেডি, একদম রেডি। তুমি 8টা শিখে যাও, 8টা থেকে এখান থেকে তোমার 5টা আসবে, তুমি এখান থেকে লিখে আসবা 5টা। একদম লিখে আসতে না পারলে তুমি 4টা লিখে আসবা। তুমি পরীক্ষা দিয়ে এসে তুমি আমার সাথে এরপরে আমাকে জানাইও, ভাই এখান থেকে 4টা আসে নাই, 5টা আসে নাই, হইতে পারে আরও বেশি আসছে, তোমার অপশান না থাকার কারণে আসে নাই আর কি, এরকমও হইতে পারে, বাট আসবে, বারবার বলতেছে আসবে। দেখো, তো এই জিনিসটা একটু খেয়াল করবা তোমরা। এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা বললাম, ওইটা হচ্ছে কি পত্রের মধ্যে হচ্ছে পত্র আর হচ্ছে প্রবন্ধ। দেখো, পত্রের মধ্যে আছে হচ্ছে তোমার 5 মার্ক, আর প্রবন্ধের মধ্যে আছে হচ্ছে 10 মার্ক। এই যে এই পুরো জিনিসটা যেটা আছে,
এই পত্র আর প্রবন্ধর মধ্যে পত্র অর্থাৎ প্রবন্ধ কিন্তু আমি অলরেডি 4টা দিয়ে দিছি। ওকে, তোমরা যারা আমার ওই যে FBID যেটা দেখছো একদম ওইখানে আমি কিন্তু তোমরা যারাই আমাদের গ্রুপ থেকে পাইছো তাদের সবাইকে কিন্তু আমি ফ্রেন্ডে নিয়ে নিছি আস্তে আস্তে সবগুলোকে। প্রবন্ধ কিন্তু তোমরা অলরেডি পাই গেছো, তাও আমি গ্রুপে আবার প্রবন্ধ আর পত্রটা আমি গ্রুপে আবার দিব, মানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে ওইটাতে আমি নিজে এটা আবার দিয়ে দিব তোমাদেরকে। তো পত্র আর প্রবন্ধ বেশি না, 3টা দিব বা 4টা দিব, প্রবন্ধ 4টা। তো প্রবন্ধ 4টা দিলাম, আমার যদ্দূর মনে আছে আমি তাও মুখে বলি। একটা হচ্ছে স্বদেশপ্রেম, আরেকটা হচ্ছে অধ্যবসায়, আরেকটা হচ্ছে শ্রমের মর্যাদা, আরেকটা হচ্ছে কারিগরি শিক্ষার গুরুত্ব। ওকে, তো তোমরা এই জিনিসটা একটু দেখতে পারো। তো আমার মনে হয় এই 4টার মধ্যে তুমি শ্রমের মর্যাদা আর কারিগরি শিক্ষার গুরুত্ব এই 2টা ভালো মতো পড়ো। তোমাকে 3টা দেওয়া থাকবে, তুমি একটা পাবা মাস্ট। আমার মনে হয় শ্রমের মর্যাদা অথবা কারিগরি শিক্ষার গুরুত্ব থেকে যে কোনো একটা আসবেই। ওকে, সো এটা একটু লিখে মানে একদম ভালো মতো পড়ো। আর পত্রের মধ্যে আমি এটা দিয়ে দিব তোমাদেরকে, পত্রের মধ্যে পত্র কী কী পড়তে হবে আর কি। তো এই যে দেখো ব্যাকরণ যে পার্টটা বললাম এখানে, ওকে, তো ব্যাকরণ পার্টটা খুবই 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 ভালোভাবে তোমার থেকে শেষ করতে হবে, কারণ ব্যাকরণ আর পত্র আর প্রবন্ধ মিলে যদি 25 হয়, ওই 25টা তোমার থেকে শর্টের মধ্যে লিখতে হবে। শর্ট মানে হচ্ছে তুমি যদি ব্যাকরণ যদি তোমার কমন পড়ে, লিখতে কতক্ষণ লাগবে? 30 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে? লিখো না ভাই, তুমি 25 মিনিটে লিখে ফেলতে পারবা তোমার কমন মানে পড়লে। আর কমন কেমনে পড়বে এটা ফলো করতে হবে। ওকে, এরপরে দেখো, এরপরে তুমি পত্র লিখো 5 মিনিট, 25 আর 5-এ কত হয়? 30 মিনিট। এরপরে তুমি দরকার হলে 15 মিনিট লাগাই কি লিখো, একদম 15 মিনিট লাগাই এরা তুমি একটা প্রবন্ধ লিখো, কত হয়? 45 মিনিট। ওকে, 45 মিনিট। বাকি আরও 2 ঘন্টা 15 মিনিট থাকবে তোমার হাতে। ওই 2 ঘন্টা 15 মিনিটে তুমি এবার গদ্য, পদ্য, উপন্যাস যতটুকু পারবা ততটুকু। 7টা পারলে আলহামদুলিল্লাহ, 6টা পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু 6টার নিচে কেউ না লিখে আসবা না পরীক্ষার হলে। ওকে, ঠিক আছে, তোমাদেরকে বুঝাইতে পারলাম এখন জিনিসটা। বাংলাতে তেমন একটা না, ওই যে আবার বলি, প্রথমে গদ্য, পদ্য, উপন্যাসের পাঠ পরিচিতি শিখতে হবে, একদম মাথায় সেট আপ করে রাখতে হবে, তাইলে তুমি লিখতে পারবা, মিলাই হইলেও লিখতে পারবা। ওকে, আর এরপরে ব্যাকরণ তো তোমাদেরকে দিয়েই দিলাম, ব্যাকরণ তো তোমরা একদম চোখের সামনেই দেখতেছো আসলে কি কি বলছে এখানে। এর পরবর্তীতে পত্র তো যাবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর অবভিয়াসলি হচ্ছে কি প্রবন্ধ, এটা তো মাস্ট, আমি তো বলেই দিলাম এখান থেকে আমার মতে 2টা আসতে পারে এগুলা। এখন তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন আছো তারা তো অবশ্যই জানে যাবা, আর যারা জয়েন নাই তারা দ্রুত আমাদেরকে জয়েন করার জন্য বলবা, আমরা তোমাদেরকে এখানে জয়েন করে দেবো। ঠিক আছে, তাইলে আমরা সবাই মিলে 21 তারিখ থেকে SSC 2026 দিব। আমরা 10 বছরের সাধনা আমরা নষ্ট হইতে দিব না, একদম সর্বোচ্চ যা কষ্ট করার বাই কর, বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যে সফলতা কাছে চলে আসবে। ঠিক আছে, তাইলে এই বলে আমি এখানে শেষ করতেছি। আশা করতেছি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে এর মধ্য থেকে কমন ফেলে, আর তোমরাও যাতে সঠিকভাবে আনসারটা করে আসতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।